হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আমার কিছু ভিডিওর বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করছি যে সেই ভিডিওটা নিচ্ছি। আমি গেট রেডি ভিডিও বানানোর জন্য এই ভিডিওটা নিচ্ছিলাম। তো একদিন আমাকে একজনে কমেন্ট করেছিল যে আমি এই ঝুমকোগুলো পরি যে আমার কি কানে ব্যথা হয় না। আরে কেন ব্যথা হবে, এগুলো তো ওজন না, এগুলো তো অনেক হালকা, ওজন হলে ব্যথা হতো আর কি। তবে আমার অনেক ফেভারিট ঝুমকো। আরেকজন আমাকে কমেন্ট করেছিল আমার এই চিকনা চিকনা হাতের সাইজের চুড়ি বানানো হয়নি, আমি যেই চুড়ি পরি না কেন হাত থেকে খুলে পড়ে যাবে। এগুলো যে বলেছিলি সে দেখো, এগুলো হচ্ছে আমার আম্মুর চুড়ি, আমার চুড়িও না। তাহলে দেখো আমার আম্মুর চুড়ি যদি আমার হাতে হতে পারে তাহলে কেন অন্য চুড়ি হবে না। আর আমার জন্য বাজারে অবশ্যই চুড়ি বানানো হয়েছে গাইস। হাত থেকে খুলে পড়ে যাওয়া তো দূরে থাক, এগুলো পরতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে, হাতে ব্যথা হয়ে গেল। দেখো এবার প্রমাণ পেলে তো। যাকগে যাই হোক, আমি আমার দাদির শাড়ি পরে একটা ছবি আপলোড দিয়েছিলাম। তো ওখানে একজন কমেন্ট করেছে যে আমার নানির শাড়ি কোনটা। এই যে দেখো, এটা হচ্ছে আমার নানির শাড়ি, দেখতে পেয়েছো তো? হ্যাঁ, তোমরা আমার কিছু ভিডিওতে এই শাড়িটা অনেকবার দেখে ফেলেছো। দেখতে পেয়েছো, এটাই আমার নানির শাড়ি ছিল। আমি এই শাড়িটা পরে ভিডিও করেছিলাম। তো সেদিন আমি এই একটা ভিডিওই করতে পেরেছিলাম, কারণ এর পরপরই বৃষ্টি চলে এসেছিলো, যার কারণে আর করতে পারিনি। তো তার জন্য এই সেকেন্ড দিন আমি আবারও এই শাড়িটা পরে ফেলেছি ভিডিও করার জন্য। এটা হচ্ছে সে সময় যখন আমি শাড়ি পরে আসার পর মেকআপ করতে শুরু করব। তো তখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে অনেক ফাজলামো করছিলাম। তো ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নিই। এই ভিডিওটা আমি পরে যখন দেখলাম আমার ভালো লেগেছিলো, আমি আপলোড দিয়েছি, তোমরা অনেকেই দেখতে পেয়েছো গাইস। तुम कितनी क्यूट है शबनम, तुम कितनी क्यूट है। হ্যাঁ, অবশ্যই আমি অনেক কিউট, কারণ আমার নিজেকে নিজেরই অনেক ভালো লাগে আর নিজেকে নিজে অনেক বেশি ভালোবাসি। নিজেকে নিজে যে ভালোবাসে তার মতো সুন্দর, তার মতো ভালো আর এই পৃথিবীতে কেউ নেই, বুঝেছো গাইস? তোমরাও আমার মতো নিজেকে নিজে ভালোবাসবে, এটা অনেক বড় ব্যাপার, যেটা সবার দ্বারা হয় না, বুঝেছো? তো তারপরে সেজেগুজে চলে আসার পর আমার এখানে ভিডিও নিতে হবে। আর ভিডিও মানেই তো ঢং করা, অনেক ঢং করতে হবে, মানে জীবনে প্রচুর ঢং করতে হবে, জীবনে প্রচুর ভিডিও বানাতে হবে গাইস। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি এই ঢংগুলো কোন ভিডিওতে করেছি। যারা বোঝোনি তাদের জন্য দেয়া হলো। তো দেখতেই পেয়েছো যে আমি কোন ভিডিওটার কথা বলছিলাম। সেদিনও বৃষ্টি হচ্ছিল, তাই আমি ঘরের ভেতরে ভিডিও করেছি আর এই একটা ভিডিওই করেছিলাম। এই শাড়িটা আমার এত ভালো লাগে যে আমি পরের দিন আবারও এই শাড়ি পরে ভিডিও করেছি, মানে 3 নাম্বার দিন। দেখো, খুশি খুশি কি আর করব, মোবাইল তো একটাই আর সেটা দিয়ে ভিডিও করছিলাম। আর গান চালানোর জন্য তো আরেকটা মোবাইল নেই, তাই নিজে নিজেই গাইছিলাম। জানি আমার গলা ভালো না, তো কি হয়েছে, আমার ভিডিওতে তো আমার গলা শোনা যাবে না। ও, তোমরা শুনতে পেয়ে গেছো? আচ্ছা, কিচ্ছু মনে করো না গলা শুনে। হ্যাঁ, যাই হোক, এটা কোন ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে আমার নানির শাড়িতে আমাকে কেমন লাগছে। আমি জানি আমাকে অনেক কিউট লাগছে। আপনারা কি ভেবেছেন আমরা কাপড় চোপড় ঘরে অন্তত কতদিন এখানে দিই? দে 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 টোকা মার হিসামা তোমার বেলা গেলাম না দে। তো যাই হোক, এটা আমার নানুমনির শাড়ি ছিল, কিন্তু এখন আর তার নেই। এখন এই শাড়িটা হচ্ছে অনুর, কারণ অনু এই শাড়িটা নিয়ে নিয়েছে। এই শাড়িটা এতটাই সুন্দর যে আমাদের সবারই পছন্দ। তো ও যদি না নিয়ে নিত আমিই মেরে দিতাম আর কি। যাই হোক না কেন, অনুর কাছে থাকা মানে আমার কাছে থাকা, মানে ওর শাড়িগুলো আমিই পরি। তো অনেক তো বকবক করলাম, এবার আমি আসি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, বাই।